আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের কোথাও যখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো নেতাকে, সেই সময় খুদ সরকারের মধ্যে বসে আছেন আওয়ামী লীগের এক লোক। তিনি হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। এখন শাহাবুদ্দিন চুপ্পু, তাকে নিয়ে সরকারও বিপাকে। তারা ফেলতে পারতেছে না, রাখতেও পারতেছে না। এখন আমরা আগে দেখেছি যারা বৈষম্য বিরোধী ছিল তারা তাকে অপসারণ করার জন্য বিভিন্ন চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কেন পারে নাই? কারণ তাকে অপসারণ করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। কারণ সংসদ নাই, স্পিকার নাই, কার কাছে তিনি পদত্যাগ করবেন? এখন সবকিছু মিলিয়ে সরকারের মধ্যে আওয়ামী লীগ বসে আছেন ক্ষমতার কেন্দ্রে, এটা ঠিক। কিন্তু কেউ কেউ বলছেন তার থাকা না থাকা সমান। বিশেষ করে আওয়ামী লীগের লোকজন মনে করছেন কারণ তিনি কিছুই করার ক্ষমতা নেই তার। কিন্তু আসলে কি সেটা সত্য? হ্যাঁ, ক্ষমতা তিনি চাইলে দেখাতে পারেন। তবে রাজনীতি প্রেক্ষাপট বিগত 10 মাসে অনেক চেঞ্জ হয়েছে। এখন আওয়ামী লীগ যারা ভেবেছিল তাদের জন্য কিছু করবেন শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু সেই অর্থে তিনি কিছু করেননি। কারণ করার মতো স্কোপ হয়তো তার হাতে আসেনি। আওয়ামী লীগ এটাও আশা করেছিল ভারত তাদের জন্য কিছু করবে, কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারণে এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি অনেকটা ডিগবাজি খাওয়ার কারণে তারা ধরতেই পারছে না যে আমেরিকা তার সাথে আছে না নাই। এই অবস্থার মধ্যে ভারতও বিপাকে, যে চাইলে তারাও আওয়ামী লীগকে খুব একটা সহযোগিতা করতে পারছে না। এখন কেউ কেউ মনে করছেন যে শাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন এখন আওয়ামী লীগের জন্য একটা ভরসার জায়গা। এখন সরকারও চাপে আছে যে নির্বাচনে আওয়ামী লীগকে যদি না রাখে তাহলে এই নির্বাচন পাতানো নির্বাচন হবে, এটা গ্রহণযোগ্য হবে না। আভ্যন্তরীণভাবে, আন্তর্জাতিকভাবে। আওয়ামী লীগ যেরকম বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার প্রশ্ন উঠেছিল, একই স্টাইলে সেটাও উঠবে। এবং সরকার আসলে চায় না যে তারা বিতর্কিত হবে। সুতরাং ধরে নেওয়া যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে, কিন্তু কোন আওয়ামী লীগ? শেখ হাসিনার আওয়ামী লীগ নাকি রিফাইন্ড আওয়ামী লীগ, শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ? এখন যতটুকু শোনা যাচ্ছে যে এক্ষেত্রে সরকার সাবের হোসেন চৌধুরীকে স্টেপ দিতে বলেছে, কিন্তু তিনি রাজনীতিতে আর নামতে রাজি নন। তিনি রাজনীতি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এখন এক্ষেত্রে সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে দায়িত্ব দিতে পারে, তার মধ্যস্থতায় হয়তো আওয়ামী লীগ একটা ফরম্যাটে আসতে পারে। এখন তারেক এবং ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে লন্ডনে, যতটুকু শোনা যাচ্ছে সেখানে তারেক রাজি হয়েছেন যে শেখ পরিবারবিহীন আওয়ামী লীগ মাঠে নামলে তাদের কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোকে 2-1 দিনের মধ্যে হয়তো সরকার নির্দেশনা দিতে পারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। অর্থাৎ আওয়ামী লীগের ভাঙন আসন্ন, তবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও রিফাইন্ড আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ একটা জায়গা করে নিতে পারে নির্বাচনে, এটা মোটামুটি ক্লিয়ার। এবং সেখানে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন না করে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচন করে, তাহলে আওয়ামী লীগরা ঘুরে ফিরে তাদেরই ভোট দেবে। কারণ তারা তো জামাতকে, বিএনপিকে, এনসিপিকে ভোট দিতে যাবে না। তাদের লোকজন শেষ পর্যন্ত ওই রিফাইন্ড আওয়ামী লীগকে, এবং শেখ হাসিনার আওয়ামী লীগ না থাকলেও দেখা যাবে এই রিফাইন্ড আওয়ামী লীগও 40-50টি আসন নিয়ে সংসদে চলে গেছে। এবং পরবর্তীতে এই যে 40-50টা আসন যদি তারা পায় তাহলে একটি শক্তি অর্জন করলো, এবং শেষে ওই শেখ হাসিনা গ্রুপের সাথে ওই গ্রুপ মিলে যাবে, এটা মোটামুটি প্রত্যাশিত। এবং আওয়ামী লীগের এই যে মেরুকরণ হতে যাচ্ছে, আপাতত আওয়ামী লীগের অনেকেই হয়তো মনে করতে পারেন আওয়ামী লীগ ক্ষতির মধ্যে যাচ্ছে, কিন্তু আসলে ক্ষতির দিকে যাচ্ছে না, বরং
ভিত্তি তৈরি হচ্ছে, মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো, এটা বলতে পারে। এখন আওয়ামী লীগেরও উচিত শাহাবুদ্দিন চুপ্পুর উপর ভরসা রাখা, তাকে কাজে লাগা, এবং এইটাই আওয়ামী লীগের জন্য একটা ভালো সুযোগ। তিনি চাইলেই তেলেসমাতি দেখাইতে পারে, এখন সেই সুযোগ মোটামুটি তৈরি হয়েছে। এখন কেউ কেউ মনে করতে পারেন যে তার ক্ষমতা নাই, কিন্তু ক্ষমতা নাই এর অর্থই না যে তার কোনোই ক্ষমতা নাই, তা না। ক্ষমতা কম থাকলেও ক্ষমতা আছে, ক্ষমতা তৈরির সুযোগ আছে। সুতরাং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তেলেসমাতি দেখাইতে পারবেন, তেলেসমাতি করার সুযোগ তৈরি হয়েছে, এবং প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ সেটাকে ব্যবহার করে কিনা, করতে চায় কিনা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।